আসসালামু আলাইকুম। যাদের আস্তরের জামা কাটিং করতে সমস্যা তারা আজকের ভিডিওটা দেখে শিখে নিতে পারবেন খুব সহজেই। এখানে আমি 5 বছরের বাচ্চার জন্য বা 4 বছরের বাচ্চার জন্য 10 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে। আর যাদের বাচ্চার বয়স 2-2.5 বছর তাদের জন্য 8 ইঞ্চি নেবেন। 1 বছর বা 6 মাস হলে 6 ইঞ্চি বা 5 ইঞ্চি নেবেন। এর থেকে বড় হলে ধরেন 6 বছর হলে 11 ইঞ্চি নিতে পারেন। তারপর আমি গলার মাপটা নিছি হচ্ছে 2 ইঞ্চি, আর এখানে আমি নিছি হচ্ছে 1 ইঞ্চি থেকে 2 সুতা কম। বাচ্চার বয়স 6 মাস হলে 1.5 ইঞ্চি নেবেন গলার ছড়াটা, হ্যাঁ। তারপর হচ্ছে ধরেন 2 বছর হলে 2 ইঞ্চি বা 5 বছর হলে 2 ইঞ্চি নেবেন। আর মহলটা কিন্তু 6 মাস 1 বছর বাচ্চার জন্য 4.5 ইঞ্চি নেবেন। আর হচ্ছে এই 2 বছরের জন্য কিন্তু 5 ইঞ্চি নিতে হবে। আপনার বাচ্চার বয়স যদি 4 বছর 5 বছর হয়ে থাকে 5.5 ইঞ্চি নেবেন। আর এই জামাটার ক্ষেত্রে কিন্তু আমি 5 ইঞ্চি নিচ্ছি 4 বছর বা 5 বছর বাচ্চার জন্য, যেহেতু উপরে ফিতা হবে। তো এরপর হচ্ছে এখানে সামনের গলা পিছনের গলা আলাদাভাবে নেই, এটা হচ্ছে আপনার দুইটা গলায় গোল গলা সুন্দর করে দাগ দিয়ে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে আমি সুন্দর করে আরমহলটা মেনে নিলাম। আর জামাটার বডিটা হবে হচ্ছে 28 ইঞ্চি, 28-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি। তারপর নিচে হচ্ছে 6 ইঞ্চি দিচ্ছি, অর্থাৎ 4 ইঞ্চি কম দিয়ে আমি 6 ইঞ্চি নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চি, অবশ্যই আপনাকে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি উপরের দিকে ডাউন করতে হবে, তা না হলে জামাটা কিন্তু সুন্দর হবে না। সুন্দর করে দাগটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি। তো এই সাইড থেকেও কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন, পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন, ঠিক আছে। তা আমি ইনারের কাপড়টাকে সুন্দর করে বসালাম। বসানোর পরে হচ্ছে অর্থাৎ ভিতরে আস্তর কাপড়টাকে বসানোর পরে আমি হিজাব পেন দিয়ে সুন্দর করে আটকিয়ে নিয়েছি যেন কাপড়টা সরে না যায়। এরপর এই যে এভাবে করে সাইডগুলো সুন্দর করে কেটে নিতে হবে। আজকের ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের আর সব ধরনের বাচ্চাদের জামা কাটিং করতে কোনো সমস্যা হবে না বয়স অনুসারে। আমি বয়সের মাপগুলো আপনাদেরকে সব ভিডিওতে যখন আমি যে কোনো বডি একটা বানাই তখন কিন্তু আমি সব বডিটা আপনাদেরকে বলে দিই কতটুকু বাচ্চার জন্য কতটুকু কাপড় নিতে হবে। তো এরপর এই যে এখানে 17 ইঞ্চি মতো আছে, আর এখানে আছে কুচি কাপড়টা আমার একটু কমে আছে, আপনার সাইডে কুচি কাপড়টা একটু বাড়িয়ে নিতে পারেন। আমি হচ্ছে 33 ইঞ্চি নিছি, ঠিক আছে। আপনারা 40 বা 45 নিতে পারেন, তাহলে কুচি বেশি হবে। তো উপর থেকে আমি 4 ইঞ্চিতে সুন্দর করে দাগ দিয়ে দাগটা মিলিয়ে দিচ্ছি। এভাবে এটা চোখের আন্দাজে আপনাকে হচ্ছে এই দাগটা মিলাতে হবে, ঠিক আছে। এটার কোনো নির্দিষ্ট মাপ নেই, শুধু উপরের দিকে 4 ইঞ্চি বা 3 ইঞ্চি এরকম দিলে হবে। তো এইভাবে কুচিগুলো দিতে হবে সুন্দর করে। এরপর আমি ভিতরে ইনার কাপড়টা কেটে নেব। এই জামাগুলো আসলে এই ভিতরে যদি ইনার দিয়ে আপনারা জামাটি তৈরি করেন তাহলে অবশ্যই এটা গাউন আকারে কাটিং করতে হবে। তবে এই জামার ক্ষেত্রে আপনাকে এই গাউন আকারে কাটিং করতে পারবেন না, যেহেতু হচ্ছে এটা হচ্ছে আপনার সাইডে এই কাটা দিছি আমি 5 ইঞ্চি, ঠিক আছে। এই জন্য কিন্তু আপনাকে ভিতরে এভাবে করে কাটিং করতে হবে, যেভাবে আমি কাটিং করছি এভাবে কাটিং করতে হবে। তবে ভিতরের কাপড়টাও আপনার উপরের কাপড়টা থেকে 2 ইঞ্চির মতো কম দিতে হবে বা 3 ইঞ্চি কম দিতে হবে। 3 ইঞ্চি বেশি হয়ে যাবে, 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি দিলে হবে। এরপর দেখিয়ে দিচ্ছি যে জামাটার হচ্ছে প্যানেল লুকটা ঠিক এভাবে হবে। সেলাই করার সময় কিন্তু ডিটেলসে পুরোটা বুঝিয়ে দেব। প্রথমে আমি এই যে দড়িগুলো উপরে ফিতাগুলো দিছি ফিতাগুলো তৈরি করে নেব। এই জন্য কিন্তু একটা বড় কাপড় নিতে হবে। কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে ত্রিভুজ আকারে এরপর হচ্ছে মাঝখান দিয়ে কেটে আলাদা করে নিচ্ছি। তারপর আমি এখানে হচ্ছে 2 ইঞ্চি নিচ্ছি। 2 ইঞ্চি দিয়ে এই দাগটা সুন্দর করে মিলিয়ে দেওয়ার পরে দাগ অনুসারে কেটে নিচ্ছি। এখানে আপনি চাইলে 3 ইঞ্চিও নিতে পারেন, 2.5 ইঞ্চিও নিতে পারেন, তাহলে পাইপিংটা একটু মুলু টাইপের হবে, অর্থাৎ মোটা টাইপের হবে। আপনার লুজ হবে না, ভিতরটা লুজ থাকবে না। তারপর হচ্ছে এই যে এখানে আমি সাইডটা জোড়া দিয়ে বড় করে নিলাম। এটা হচ্ছে এই রশিটা আমার ফিতাটা হচ্ছে তৈরি করে দেখানোর জন্য আমার অনেক আপুরাই বলছে, আপু তুমি বড় ফিতাগুলো কিভাবে তৈরি করো। এই যে বড় ফিতাগুলো এইভাবে তৈরি করতে হবে, মাঝখান দিয়ে জোড়া দিয়ে বড় করে নিতে হবে, কারণ বড় কাপড় থেকে তো আর আপনার বড় ফিতাগুলো তৈরি করা যায় না, এগুলো হচ্ছে জোড়া দিয়ে বড় করে নিতে হয়। তারপর চিকন করে আমি 2 সুতার মতো সেলাই করে এই সুইয়ের সাহায্যে সুন্দর করে কাপড়টাকে এভাবে করে ধরে উল্টিয়ে নিচ্ছি, ঠিক আছে। একটু হালকাভাবে টানলে কিন্তু হয়ে যাবে। আর
ফিতা অর্থাৎ দড়িগুলো উপরে ফিতাগুলো তৈরি করার জন্য কাপড়গুলো আড়াআড়িভাবে কাটিং করতে হবে। সোজা কাপড় থেকে তৈরি করলে কিন্তু ফিতাটা আপনি আমি যেভাবে ইজিভাবে হচ্ছে বের করে নিচ্ছি এভাবে ইজিভাবে আপনি বের করতে পারবেন না, এগুলো ভিতরে আটকে থাকবে। তো আড়াআড়িভাবে কাটিং করতে হবে, আড়াআড়িভাবে কাটিং করে হচ্ছে সেলাই করলে আপনি খুবই ইজিভাবে বের করে নিতে পারবেন। ঠিক আছে, আমি সাইডটা তৈরি করে নিলাম। ফিতাগুলোর লম্বাটা হচ্ছে আপনার 13 ইঞ্চির মতো, আমি মাপটা দেখাতে আসলে ভুলে গেছিলাম। আর হচ্ছে ফিতাগুলো আসলে নির্দিষ্ট কোনো মাপ নেই, আপনার চোখের আন্দাজে আপনি নিয়ে নিতে পারেন কতটুকু আপনি লম্বাটা দিতে চান। তাও বলে দিচ্ছি, এখানে আমি ফিতাগুলো 13 ইঞ্চি মতো নিলাম। তারপর এই যে ইনার কাপড়ের সাথে এইভাবে থাকবে, কাপড়গুলো এইভাবে থাকবে, তারপর সাইডগুলো এইভাবে করে সেলাই করে নিতে হবে। ঠিক আছে, তো আমার এখানে জোড়া আছে যেহেতু, এটা আগে বলছিলাম, জোড়াটা কিন্তু দিয়ে বড় করে নিতে হবে। কাপড়টা কম আছে আর যেহেতু এগুলো টুকরো কাপড়, তো জোড়া দিয়ে বড় করে নিলাম। আর আপনারা যদি বড় কাপড় থেকে তৈরি করতে চান তাহলে অবশ্যই কাপড়টা যতটুকু আমি মাপ দিচ্ছি ওই পরিমাণ মতো নিয়ে সেলাই করে নেবেন। তো এই যে ফিতাগুলোকে এইভাবে করে ভিতরের দিকে রেখে হচ্ছে আস্তে আস্তে করে সেলাই করে নিতে হবে। এগুলো হচ্ছে যেহেতু আস্তরের কাপড় অর্থাৎ ইনারের কাপড়, এগুলো হচ্ছে ধীরে ধীরে সেলাই করতে হবে। সেলাই কাজটা হচ্ছে একটু ধৈর্য ধরে করতে হবে। ঠিক আছে, আপনার ভুল হতে পারে, ভুলটাকে আপনি আবার ঠিক করতে হবে, এটাই হচ্ছে সেলাইয়ের কাজে ভুল হবে, কিছু করে না। ভুল তো আপনাকে মানে কিছু শিখতে হলে ভুল তো হবে, যে কোনো কাজে আসলে ভুল হয়, তবে সেলাই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। আর একটা কথা, আমি আমার আপুদের কাছে অনেকটাই কৃতজ্ঞ। আমি কিন্তু অনেক আপুদের ভালোবাসা পেয়েছি, সবার ভালোবাসা পেয়েছি। ভালোবাসা না পেলে হয়তো এতটুকু পর্যন্ত আমি আসতে পারতাম না কখনো। তো আমার ইনবক্সে বা কমেন্ট বক্সে তো আসি, ইনবক্সেও আমার অনেক আপুরা বলে, আপু তোমার ভিডিওগুলো আমাদের কাছে ভালো লাগে, ভিডিওগুলো হচ্ছে দেখে আমি আমার বাচ্চার জন্য তৈরি করছি। এই কথাটা শোনার পর আসলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, সব বডি আমি বলে দিই। এরপর বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই একটা ভালো কমেন্ট করে যাবেন, কেমন হয়েছে। ঠিক আছে, আপনার কাছে কেমন লাগছে একটা কমেন্ট করে যাবেন। আসলে আপনাদের কমেন্টগুলো দেখলে তো আরও নতুন নতুন ভিডিও আমি আপলোড করতে উৎসাহ পাবো, তাই না? আসলে আপনাদের কমেন্টগুলো না দেখলে কিন্তু আমার কাছে ভালো লাগবে না। তো যদি পারেন বেশি বেশি করে কমেন্ট করবেন, ভিডিওগুলো শেয়ার করে দেবেন। সাইডগুলো সুন্দর করে এইভাবে করে সেলাই করে নিতে হবে। আপনি যদি সুতার কাপড় দিয়েও সেলাই করেন তাহলে কিন্তু আপনাকে এই যে 2 পার্টে যেভাবে আমি সেলাই করছি ওই 2 পার্ট নিয়ে সেলাই করতে হবে। সুতার কাপড়ে 2টা নিতে হবে, নিয়ে হচ্ছে ফিতাগুলো যেহেতু বের করতে হবে। ঠিক আছে, তো এইভাবে করে সেলাই করতে হবে। আর এটা তো হচ্ছে ইনার কাপড়। তো এরপর আমি কুচির কাপড়টা নিলাম, নিয়ে হচ্ছে প্রথমে চিকন করে নিচের সাইডটা সেলাই করে নিচ্ছি। তো এখানে আসলে ফিকোগুলো বেশি সুন্দর হতো আর কি, নিচের সাইডটা। তো আমার কাছে তো ফিকো মেশিন নেই, তো আমি সেলাই করে দিয়ে দিচ্ছি। এখন কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমার ডাইন হাতের আঙ্গুল দিয়ে কাপড়টাকে চেপে ধরলাম, চেপে ধরে হচ্ছে দ্রুত সেলাই করছি, সবচেয়ে বড় সেলাই যেটা এটা দিয়ে, তাহলে কিন্তু কুচিগুলো হয়ে যাবে। আমার অনেক আপু বলে যে আপু তুমি কুচিগুলো কীভাবে দাও, আমাদের হয় না কেন? আসলে আপু চেষ্টা করো, হয়ে যাবে, তোমাদেরও হয়ে যাবে। ওই ডাইন হাতের আঙ্গুল দিয়ে একটু কাপড়টাকে চেপে ধরবা আর হচ্ছে দ্রুত সেলাই করবে, একটু দ্রুত সেলাই করলে, আর সেলাইয়ের সবচেয়ে বড় সেলাই যেটা ওইটা দিয়ে সেলাই করলে কিন্তু কুচিগুলো হয়ে যাবে। তারপর হচ্ছে এই যে আমি প্রথমে এই উপরের কাপড়টা সেলাই করতেছি, এই হাফ বডির সাথে উপরে কাপড়টা সেলাই করতেছি। তারপর হচ্ছে ইনারের কাপড়টা সেলাই করব। এটা কিন্তু অনেকে পারে না, একটু লক্ষ্য করলে আপনিও পারবেন। তো একটা ফাট রেডি করে নিলাম, সাইডগুলো সেলাই করে নিচ্ছি। সাইডটা সেলাই করার জন্য সাইডগুলো সুন্দর করে সেলাই করে নিচ্ছি। এখন 2টা ফাট একসাথে রেখে হচ্ছে আমি হাফ বডিটা সেলাই করে নিচ্ছি। হাফ বডিটা মেপে সেলাই করে নিতে হবে। এই যে আমি জামাটা কিন্তু তৈরি করে নিলাম, ফিতাগুলো বেঁধে নিচ্ছি। এই হচ্ছে আমার জামার ফাইনাল লুকটা, দেখে নিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আবারও বলি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এই জামাগুলো পরে আসলে কোথাও বেরিয়ে যেতে পারবে, এগুলো পরে বের হওয়া যাবে, যেহেতু এটা হচ্ছে একটা জর্জেট টাইপের কাপড়, এটা হচ্ছে টুকরো কাপড়। তো এই হচ্ছে ফাইনাল লুক, ভালো লাগলে অবশ্যই পাশে যুক্ত থাকবা।